আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে যে আপনাদের আ অনেক চাহিদা সম্পন্ন বলবো, অনেক রিকোয়েস্টেড বলবো। আ অনেক বেশি আ মানুষের রিকোয়েস্ট পাওয়ার পরে আসলে হচ্ছে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার পেইড এক্সটেনশনটাকে আমি হচ্ছে ফ্রিতেই Google Chrome স্টোরে দিয়ে দিব। যদিও অনেকে অনেকভাবে মন্তব্য করবেন, অনেকে অনেকভাবে বলবেন Google এ অলরেডি ফ্রিতে আছে বা আমরা ইউজ করতেছি, চলতেছে বা সবারটা সবার কাছে স্পেশাল। আমারটা আমার কাছে স্পেশাল। বাংলাদেশে আমিই মনে হয় ১ম এটাকে এক্সপ্লোর করেছিলাম। যে একটা এক্সটেনশন দিয়ে অটোমেশন করা পসিবল। যেহেতু আমরা অটোমেশন টাইপের কাজ-কারবার করে থাকি। আ আমার আগের ভিডিওতে হচ্ছে আমার Wix ইঞ্জিন যেটা Wix এর অটোমেশন ছিল। এটা অনেকে ইউজ করতেছেন দেখলাম। তো সবকিছু মিলিয়ে আমাদের যেহেতু সিন বিল্ডার রয়েছে একটা অ্যাডভান্স অটোমেশন সফটওয়্যার পিছি। তো ভাবলাম এক্সটেনশনটাকে আমরা ফ্রি করে দিই। তো যে বাবা সেই কাজ সেখান থেকে হচ্ছে আমাদের এক্সটেনশনটা অলরেডি আমাদের স্টোরে লাইভ করা আছে। ফ্লো ইঞ্জিন নামে লাইভ করা হবে। অলরেডি লাইভ আছে বাট এই ভার্সনটাতে একটু ট্রাবল আছে আমরা এটাকে ফিক্স করে লাইভ করতেছি। দেন আপনি এখান থেকে সরাসরি অ্যাজ ইউজুয়াল এটা ইনস্টল করে ফেলবেন আপনার ব্রাউজারে। এভাবে অ্যাড টু ক্রোম এ ক্লিক করলে আপনার ব্রাউজারে এটা ইনস্টল হয়ে যাবে। আফটার ইনস্টল আপনি হচ্ছে খুব সিম্পল এখানে একটা এক্সটেনশন দেখতে পাবেন বা এক্সটেনশন পেজে এসে এক্সটেনশন থেকে ডিটেইলস এ গিয়ে এক্সটেনশন নামটাকে খুঁজে বের করবেন এবং ডিটেইলস এ আসবেন। এসে এখান থেকে পিন করে দিবেন। দেন এখান থেকে ইনকগনিটো মোডেও যদি কাজ করাতে চান সেটা আপনি সেটিং করে দিবেন। এই হচ্ছে সিম্পল সেটিং আমার এক্সটেনশনের। আর কোনো আহামরি কোনো সেটিংস বা কোনো কিছু আপনাকে করতে হবে না। দেন আমি এটাকে ক্লোজ করে দিলাম। দেন আমি হচ্ছে এখানে যে ক্লিক করবেন। ক্লিক করলে একটা সাইড বার ওপেন হবে এদিকে। সাইড বারটা ওপেন হলে আপনি গো টু ফ্লো এটাতে ক্লিক করবেন। কারণ আপনাকে এই পেজটা যে রেস্ট্রিক্টেড করে রাখছে। আপনি যখন ফ্লো পেজটাতে আসবেন এক্সটেনশনের ইন্টারফেসটা আপনি আনলক হয়ে যাবে। আপনি যদি এখানে থাকেন এটা লকই থাকবে। আপনি যদি মেইন পেজে আসেন এটা আনলক হয়ে যাবে অটোমেটিক। দেন আমি একটা আলট্রা অ্যাকাউন্ট এখানে লগইন করে রাখছি যেটাতে প্রায় ৪৪,৭৭০ ক্রেডিট রয়েছে। তো আপনি যদি আলট্রা অ্যাকাউন্ট লাগে আপনার, যদি না থাকে আপনার কাছে আমাকে নক দিতে পারেন। আমাদের কাছে আলট্রা অ্যাকাউন্ট রয়েছে খুব স্বল্প মূল্যে। আ সো এক্সটেনশন পেজের বা এখান থেকে যারা আসবেন তাদেরকে ৳৫০০ আলট্রা অ্যাকাউন্ট দিয়ে দিব। প্রমিস ৳৫০০ দিয়ে দিব। দেন আপনি হচ্ছে নিউ প্রজেক্ট এই জায়গাটায় ক্লিক করবেন এইখানে। এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম এক্সটেনশন আলট্রা পেজের যে ইন্টারফেসটা সেটা চলে আসবে এবং ডান দিকে আপনার হচ্ছে এক্সটেনশন পেজটা অ্যাক্টিভেট থাকবে। তো আমাদের এক্সটেনশন যারা আগে পেইড ইউজ করছেন ওখান থেকে অনেক কিছু চেঞ্জেস করে আমরা হচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস করে দেন আমরা এটা প্রপারলি এখানে ইন্টিগ্রেশন করছি। অর্থাৎ এখানে আরো কিছু মিনিংফুল জিনিস, আরো কিছু ওয়ার্কেবল করার ট্রাই করছি। যাই হোক আ শুধুমাত্র এক্সটেনশনটা কাজ করবে টেক্সট টু ভিডিও মোডে অর্থাৎ এই মোডটাতে কাজ করবে। ফ্রেম, ইনহেরিটো, ইমেজ এগুলো কোনটাই কাজ করবে না। ভবিষ্যতে আমরা এটাতে হচ্ছে আরো কিছু মডেল, আরো কিছু প্রসেস মোড এড করার চেষ্টা করব। আপাতত হচ্ছে Google এর সিকিউরিটির কারণে এই মডেলগুলা ইউজ করা যাচ্ছে না। যদি যেত আমরা অবশ্যই এটা এড করে দিতাম। সো অনেকেই রিকোয়েস্ট করবেন বা ইমেজ থেকে করা যাচ্ছে না এখান থেকে। এগুলো আসলে পসিবল না। Google এর কিছু ভায়োলেশন সিকিউরিটি থাকে, Google এর কিছু নিজস্ব সিকিউরিটি থাকে। যেহেতু আমরা Chrome এর মধ্যে এটা কাজ করব। সো Chrome এর বাইরে গিয়ে তো আমাকে এটা কাজ করানোর সুযোগ নাই। যেটা আমরা Chrome এর বাইরে গিয়ে কাজ করাই দিই সেটা হচ্ছে আমাদের সিন বিল্ডার। সিন বিল্ডারে আপনি ইচ্ছামতো আমি প্রেম ধরে কাজ করতে পারতেছি। বাট Chrome এর মধ্যে থেকে Chrome এর সাথে এই পাগলামি করা যাবে না। তো Chrome এর মধ্যে থেকে যতটুকু লিমিটেশন ব্রেক করা যায় ততটুকুই আমরা করার চেষ্টা করছি এবং প্লাস এটা এক্সটেনশন যেহেতু স্টোরে লাইভ হবে। সো স্টোরের পলিসি মেইনটেইন করে আমাকে একটা প্রপার ওয়েতে আগাতে হবে। যাই হোক আমি এক্সটেনশনটাকে যদি ওভারভিউ করি এখানে টেক্সট টু মোড সেটা বাই ডিফল্ট থাকে। ব্যাচ প্রসেসিং সেটিং এর মধ্যে হচ্ছে অটো ডাউনলোড করবে কিনা, আপনি করাতে চান কিনা। যদি না চান অফ করে দিবেন, যদি চান রাখবেন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য আপনি ইউনিক ফোল্ডার চান কিনা, যদি না চান অফ করে দিবেন, চাইলে অন রাখবেন। পোর্ট্রেট মোড নাকি ল্যান্ডস্কেপ মোড অর্থাৎ এখানে যে যা ড্যাশবোর্ড রয়েছে প্রত্যেকটা মোডকে আমরা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন করে দিছি। আপনি এখান থেকে সিলেক্ট করলে সে এখান থেকে বিহেভিয়ার তাই করবে। তো এখান থেকে আমরা মডেলগুলা সিলেক্ট করতে পারবেন। লোয়ার মডেল যেটাতে কোনো ক্রেডিট লাগে না। ফার্স্ট মডেল ১১০ ক্রেডিটের মতো চার্জ করে। কোয়ালিটি মডেল ১০০ ক্রেডিট, ইভেন ভিউ 3 ফার্স্ট মডেল ২০ ক্রেডিট এবং ভিউ 2 ফার্স্ট মডেল, কোয়ালিটি মডেল হচ্ছে ১০০ ক্রেডিট চার্জ করে। আর প্রম্পটার স্লটে হচ্ছে আপনি এখান থেকে ১ থেকে ১০ পর্যন্ত আমরা রাখছি। আগে হচ্ছে ৫ টা পর্যন্ত প্রম্পট করা যেত। বাট এখন হচ্ছে ৫ টা পর্যন্ত প্রম্পট করা যায় না, বেশি যায়। আগে হচ্ছে আপনি ৫ টার বেশি প্রম্পট দিলে সে বলত যে তুমি ওভারলোডেড দিচ্ছ বা হচ্ছে টু মেনি প্রম্পট ট্রাই করতেছো। বাট এখন ১০ টা দিলেও সে কাজ করে। যার কারণে আমরা এটাকে ১ থেকে ১০ করে দিছি। এর বেশি দিই নাই। কারণ এট এ টাইমে এর থেকে বেশি প্রম্পট পাঠানোটা আমার কাছে অযৌক্তিক মনে হইতেছে।
আর এখানে আমরা একটা নতুন অপশন এড করছি ডিলে বিফোর সাবমিট অর্থাৎ ফ্লো মাঝে মধ্যে একটা পাগলামি করে। আপনারা হয়তো অনেকে দেখছেন এতক্ষণে এতদিনে যেটা হচ্ছে যে সাবমিট করার আগে সে কয়েকটা পর দেওয়ার পরে সে হয়তোবা বলে যে, "তুমি বেশি ট্রাই করতেছো।" তোমাকে ফেল শো করায় দেয়। দ্যাটস ওয়াই আমরা এই অপশনটা এড করছি যে হচ্ছে আপনি ডিলে টাইমটা সেট করে দিতে পারবেন যে আমার একটা প্রম্পট সেন্ড হবে সেটা হচ্ছে ১ থেকে ৫ সেকেন্ডের মধ্যে। আরেকটা প্রম্পট সেন্ড হবে ১ থেকে যদি আমি এটা সিলেক্ট করি তাহলে হচ্ছে ৫ সেকেন্ড পরে গিয়ে ১০ সেকেন্ডের মধ্যে আরেকটা প্রম্পট সেন্ড হবে। এভাবে আমি হচ্ছে কয়েকটা ৩ টা প্যারামিটার রাখছি। আর যদি আপনি ডিলে না চান ফ্লো এর বিহেভিয়ার অনেক সময় অনেক ভালো থাকে। ফর এক্সাম্পল সে হচ্ছে সকালের দিকে সময়টাতে সে একটানা দিলে অনেক বেশি প্রম্পট সে হ্যান্ডেল করতে পারে। ওভারলোডেড হয় না। তো তখন আপনি 0 দিয়ে ট্রাই করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই ডিলে অপশনের বিস্তারিত। আর প্রম্পট সোর্স এর জায়গায় হচ্ছে আমরা ৩ টা অপশন রাখছি টোটাল। একটা হচ্ছে ম্যানুয়াল। এখানে অ্যাজ ইউজুয়াল আপনি এই প্রম্পট বক্সে যা লেখেন এখানেও সেম যাই লিখবেন তাই এখান থেকে নিয়ে এখানে বসায় দিবে। আর কিচ্ছু না। আরেকটা অপশন হচ্ছে আমাদের আ মাল্টিফল মাল্টি ফাইলস আরেকটা হচ্ছে সিঙ্গল ফাইলস। এখানে এই ২ টা অপশনই খুবই চমৎকার। আমি যদি বলি এই সিঙ্গল ফাইলস হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু লাইভ আমার প্রম্পট স্টাইলটা দেখাই তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমার কাছে একটা প্রম্পট টেমপ্লেট রয়েছে। আমি জাস্ট এটাকে আমার স্ক্রিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে লাইন বাই লাইন অর্থাৎ আমার একটা প্রম্পট এখানে লিখা আছে। আ দেন লাইন 2 এখানে দেখেন 2 লেখা আছে। সো লাইন 2 তে একটা প্রম্পট লেখা আছে ডিটেইলস এ যা হিস্ট্রি আছে, যা আছে সবকিছু। লাইন 3 তে একটা ডিটেইলস এর প্রম্পট লেখা আছে। তো আমার যদি ডিটেইলস প্রম্পট হয় আমি জাস্ট একটা ফাইল ম্যানেজ করলেই কিন্তু আমার এখানে সবগুলা প্রম্পট আমার সেন্ড হয়ে যাবে 1 বাই 1 অর্থাৎ আমার এখানে 68 প্রম্পট রয়েছে। তার মানে হচ্ছে আপনি এখানে 68 প্রম্পটকে এভাবে সাজাতে হবে একটা টেক্সট ফাইলের মধ্যে। এখন আপনার কাছে যদি এই কাজটা হ্যাসেল মনে হয় তাহলে আমাদের মাল্টি ফাইলস এর যে অপশনটা সেটা আপনি ইউজ করতে পারেন। সেটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে আপনি মাল্টি ফাইল কথাটাই শুনেই বোঝা যায় যে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রম্পটকে প্রম্পট 1, প্রম্পট 2 এভাবে আলাদা ফাইল করে দেন এগুলাকে সিলেক্ট করে দিলেই এটা আপনি যদি ওপেন এ ক্লিক করেন এগুলো দেখেন এখানে সিলেক্টেড হয়ে যাবে। যাই হোক এটা দিয়ে আমরা একটা দেখালাম। আবার আমি যদি সিঙ্গেল এ ক্লিক করে এটা সিলেক্ট করে দিই যেমন আমি যেটা আপনাদেরকে লাইভে দেখালাম হোয়াইট পিং অ্যানিমাল। কারণ দেখেন এখানে কিন্তু সে প্রত্যেকটা লাইনকে ধরে এখানে কিন্তু প্রম্পট করে ফেলছে, হ্যাঁ? তো কয়টা ব্যাচ পাঠাবে, কি করবে না করবে সেখানে কিন্তু একটা এস্টিমেট টাইম সহ আপনাকে দেখায় দিছে। যদিও এই এস্টিমেট টাইমটা আমি বিশ্বাস করি না। কারণ ফ্লো একেক সময় একেক ধরনের বিহেভিয়ার করে। সো আপনার এটা থেকে কম সময় লাগবে অবশ্যই। দেন আমি ২ টা মোডে আপনাদেরকে দেখালাম। আপনি সিঙ্গেল লিখতে পারেন। সিঙ্গেল ফাইলের ভিতরে মাল্টি প্রম্পট এড করতে পারেন বা মাল্টি ফাইল দিয়ে আপনি সিঙ্গেল প্রম্পট ম্যানেজ করতে পারেন। ২ টা জিনিস। এই ২ টা জিনিস বুঝে গেলে আপনার অটোমেশন জার্নিটা আরো স্মুথলি হয়ে যাবে। কেমন? দেন আপনি হচ্ছে আমি আগে হচ্ছে ম্যানুয়াল। তো চলুন আমরা এই মডেলগুলো একটু ট্রাই করি। ট্রাই করার আগে আমাদের নিচে কি রয়েছে আমরা একটু দেখি। ব্যাচ ওভারভিউ আমি আপনাদেরকে একটু আগে বললাম। আ পেজ অ্যাকশন এটাতে জাস্ট হচ্ছে আমাদের এখানে একটা অল ডাউনলোড বাটন আমরা ভবিষ্যতে কোনো একটা আপডেটে নিয়ে আসবো। আর এটাতে হচ্ছে গাইডলাইন ভিডিও যে আপনারা যারা হারায় যান, ভুলে যান, কেন কাজ করতেছে না, কোথায় কাজ করতেছিল। তো সবকিছু ভুলে যাওয়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য এটা হচ্ছে গাইডলাইন ভিডিও। এখানে ক্লিক করলে আমার চ্যানেলে নিয়ে যাবে। আমার চ্যানেলে এসে আপনি হচ্ছে ফ্লোরে যেই Hi, লাইব্রেরিটা আমার my name রয়েছে is Habib. I প্লেলিস্ট am specialist in ওকে যে প্লেলিস্টটা রয়েছে একটা প্লেলিস্ট আপনারা দেখতে পাবেন যে হচ্ছে জেমিনি ভিউ 3 আর ফ্লো টিউটোরিয়াল এখানে অলমোস্ট আমি 23 টা ভিডিও বানাইছি এ পর্যন্ত। সো এই 23 টা ভিডিও দেখলেই আমি বলব যে আপনি ফ্লো এর গ্যাংস্টার হয়ে যাবেন। সো এগুলা দেখলেই আসলে এনাফ ফ্লো কে বোঝার জন্য। এর বাইরে আসলে ফ্লো কে বোঝার জন্য আমার মনে হয় কোনো ভিডিও লাগে না। যদি লাগে আমি ভবিষ্যতে এখানেই এড করব। আপনার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাই দ্য ওয়ে এই হচ্ছে আমার এক্সটেনশনটার ওভারভিউটা। তো ওভারভিউ বলতে ৮ মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে এখন ৩ টা টেস্ট দিব আপনাদের সামনে লাইভ কিভাবে কাজ করে দেখার জন্য। জাস্ট ১ম এ আমি ম্যানুয়াল ইম্পোর্টটাকে ট্রাই করলাম। দেন ম্যানুয়াল ইম্পোর্টটাকে ট্রাই করার আগে আমি হচ্ছে আ একটা জিনিস আপনাদেরকে বলে রাখি। এই ফ্লো এক্সটেনশন কিন্তু আ এই পেজের সাথে কানেক্টেড হতে হবে। তো কানেক্টেড করার জন্য আমাদেরকে হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইল ওপেন করার পরে এখানে একটা রিলোড বাটনে ক্লিক করতে হবে। যখন আপনি এটাকে রিলোড করবেন তখন এই ফ্লোর সাথে এই এক্সটেনশনটার সাথে এই ফাংশনটা অ্যাক্টিভ হবে। দেন গিয়ে এটা কাজ করবে। না হলে আপনি যদি এটা দিয়ে আপনি সাবমিট করেন এটাকে এরর শো করবে। এখানে একটা এরর দেখতে পাবেন হয়তোবা। সো আমি যেহেতু রিলোড দিয়ে নিছি আশা করছি আমি এররটা পাবো না। যাই হোক আমি এখানে একটা প্রম্পট ট্রাই করি। হাউ টু মেক মানি। খুবই সিম্পল একটা লাইন লিখছি আমি। এটা প্রম্পট নাও, এটা একটা টাইটেল। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এটা ট্রাই করলাম। দেন আমি লোড প্রম্পটস এ ক্লিক করলাম। প্রম্পটটা আমার লোড হলো। দেন এখানে সে ব্যাচ 1 ধরলো। দেন আমি হচ্ছে এখানে স্টার্ট ব্যাচ প্রসেসিং এ ক্লিক করব।
দেন প্রসেসিং এ ক্লিক করে স্টার্ট হয়ে দেখেন সে এখানে আমার মডেল সিলেক্ট করতেছে। ইভেন যে প্রম্পট লাইনটা আমি দিছি একবারে ন্যানো সেকেন্ডের মধ্যে সে পাঠায় দিছে। কারণ হচ্ছে আমি এখানে নো ডিলে অপশন দিয়ে রাখছি অলমোস্ট। সো এখান থেকে সে আমি যে মডেলটা ধরছি ফার্স্ট মডেল, আপনি দেখেন এখানেও সে ফার্স্ট মডেলটা ধরছে। আমি বলেছি ওকে যে প্রম্পট তো আমার নাই, একটা প্রম্পট তো যা সেটিং ছিল অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে সেটা ধরেই আপনাকে কিন্তু সেন্ড করে দিছে। যাই হোক ভবিষ্যতে হয়তোবা আমরা আরো আপডেটগুলা নিয়ে আসবো যেখান থেকে আপনি হচ্ছে আউটপুটটাও সিলেক্ট করতে পারবেন। সেটাকে দেখাই দিলে হয়তোবা আউটপুট কতগুলা করে যাবে। সো এটাও আপনি হ্যান্ডেল করতে পারবেন এখান থেকে। ভবিষ্যৎ কোনো একটা আপডেটে আমরা নিয়ে আসবো অথবা আপনাদের আর কি ফিচার দরকার যেটা আসলে Chrome এ প্রাইভেসি লঙ্ঘন হবে না। পাশাপাশি হচ্ছে এক্সটেনশনের রুলস মেইনটেইন করে এটা করা যাবে। সে ধরনের ফিচারগুলো আমরা অবশ্যই এড করব ভবিষ্যতে। যাই হোক আমি সিঙ্গেলি ম্যানুয়ালি ইম্পোর্ট দিয়ে একটা ফর্ম সেন্ড করলাম। অটোমেটিক্যালি এটার কাজ হচ্ছে। আফটার এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে দেখব যে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার কাছে একটা রিকোয়েস্টেড ফিচার ছিল যে হচ্ছে আপ স্কেল করে ডাউনলোড করা। যেটা আমি দেখতে পাইছি আপ স্কেল করে ডাউনলোড করতে পেলে এটা আসলে অপশন দিচ্ছে না। কারণ হচ্ছে এখানে সরাসরি ডোম ক্লিক করা যায় না। এটা আসলে টেকনিক্যাল বিষয় হয়তোবা আপনারা বুঝবেন না। তো এটাকে হচ্ছে এখানে ধরে দেন হচ্ছে আপ স্কেল করতে হয়। এখানে আপ স্কেল মোডে যেতে হয়। তখন আসলে এটা হয় না। দেন এই যে আবার সার্ভারের টাইম মিনিটে আ চলে যায়। তারপরে এটা করতে হয়। তো এটাকে ম্যানেজ করা যায় না। এটা আপনি যদি ম্যানেজ করতে চান, আমি আপনাকে সাজেশন দিব। আপনি অটো ডাউনলোডটাকে অফ করে দেন, ইউনিক ফোল্ডারটাকে অফ করে দেন। সকল ভিডিও এই পেজটাতে বানানো হবে। পেজটাতে যদি বানানো হয় কমপ্লিট, আপনি বসে, বসে ম্যানুয়ালি হচ্ছে এটা একটু আপ স্কেল করে নিবেন। না আদারওয়াইজ এটা কাজ করবে না বা আপনি সন্তুষ্ট না ওই কোয়ালিটিতে যদি, তাহলে আপনি আপ স্কেল ম্যানুয়ালি করে দেন ওটাকে ডাউনলোড করবেন। এটা একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। দেন আমি হচ্ছে এখানে আসি আপলোড ফাইলে। আমি সিঙ্গেল প্রম্পটস এর ভিতরে 1 লাইন যেটা সেটাকে ট্রাই করি একটু। আমি এখানে ৬৩ টা প্রম্পট আছে। যদিও আমি এটা অফ করে দিব। এতগুলা প্রম্পট আমি সেন্ড করব না। বাট আপনাদের বোঝানোর জন্য আমি দিলাম। কারণ অনেক সময় লাগবে যাবে না হলে। আমি এটাকে স্টপ করে দিলাম। দেন আমি এখানে বাটনটা রাখলাম। আমি পুনরায় এখানে একটা রিলোড বাটন ক্লিক করলাম আমার ডোমের সাথে আমার সেটিং কে কানেক্ট করানোর জন্য। দেন আমি হচ্ছে এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম। দেখেন আমার সেটিং গুলা আ হয়ে গেছে অলরেডি। যেহেতু আমি নো ডিলে দিছি। সো সে ইনস্ট্যান্টলি কিন্তু আমার প্রম্পট গুলাকে নিয়ে লাইন বাই লাইন সে কিন্তু সেটআপ করে সেন্ড করে দিচ্ছে। সো প্রম্পট গুলা কিন্তু সেন্ড হয়ে যাচ্ছে অলমোস্ট ৪ টা ৫ টা হয়ে গেছে। আমি এখানে কতগুলো সিলেক্ট করছি আমি দেখি একটু। ওকে ৫ টা করে প্রম্পট সিলেক্ট করা হইছে। সো সে এখানে ৫ টা সেন্ড করে স্টপ হয়ে গেছে। কেমন? দেন সে ৫ টাকে কমপ্লিট করবে। দেন সে আবার পাঠানো শুরু করবে। অলরেডি সে বলতেছে সে মেক্সিমাম কিউতে আছে। আর যাবে না আমি চাইলেও। সে এটাকে স্টপ করে রাখছে। আ দেন উম ভিডিওগুলাকে সেই প্রসেস করতেছে, দেন ডাউনলোড করবে। ডাউনলোডের সময় একটা বিষয় আপনাদেরকে আমি ওয়ার্নিং হিসেবে বলে রাখি। অনেক সময় সে সিকোয়েন্স অনুসারে, টাইটেল অনুসারে মিলাতে পারবে না। এটা আসলে কেউই পারবে না ফিক্স করতে। এটা হচ্ছে ফ্লো দেখেন আপনার এই ভিডিওটা আগে প্রসেস করে ফেলবে, এই ভিডিওটা পরে প্রসেস করে ফেলবে বা লাস্টেরটা আগে, আগেরটা লাস্টে এভাবে প্রসেস করে ফেলবে। তো এই জিনিসগুলাকে যদি আপনি ম্যাচ রেখে কাজ করতে চান বা আপনার প্রজেক্টটা যদি ওই রিলেটেড হয়, তাহলে আমি বলব আপনি অটো ডাউনলোড ফাংশনটা অফ করে দেন টোটালি। অটো ডাউনলোড ফাংশনটা যখন আপনি অফ করে দিবেন, তখন হচ্ছে যে সেই আপনাকে এই সিরিয়াল ওয়াইজটা মেইনটেইন করতে পারবে। আপনি ম্যানুয়ালি ডাউনলোড করবেন। তখন আপনি ম্যানুয়ালি দেখে ১ ঘন্টা পর ঘন্টা হবে এটা ডাউনলোড করলে ওটা সেই সিন অনুসারে সিরিয়াল ওয়াইজ ডাউনলোড করতে পারবে। বাট আপনি যদি অটো ডাউনলোড দিয়ে রাখেন তাহলে যে ভিডিওটা ১ম এ প্রসেস হবে সে ওটাকে ১ নাম্বার সিন হিসেবে ধরে ওটাকে ডাউনলোড করে ফেলবে। এটা হচ্ছে লিমিটেশন। সো যেহেতু ফ্রি জিনিস ইউজ করবেন, যেহেতু আ আবার কোন টাকা-পয়সা দিতে হচ্ছে না এটার জন্য। সো এটাকে এই জায়গায় লিমিটেশন আপনাকে মানতে হবে। আদারওয়াইজ যদি আপনার কাছে এগুলো ভালো না লাগে আপনি আমার সিন বিল্ডার ট্রাই করতে পারেন। সিন বিল্ডারে আপনি আরামসে দিয়ে রাখবেন। বাকি টাইটেল, হ্যান্ডেল আগে পরে এগুলো সবকিছু আমি ম্যানেজ করব। সো স্বাভাবিকভাবেই আমি আগেই বলেছি Chrome এর ভিতরে থেকে Google এর প্রোডাক্টে থেকে Google কে ম্যানেজ করা সম্ভব না। ওটা থেকে বের হয়ে ওটাকে ম্যানেজ করতে হয়। দ্যাটস হোয়াই আমরা সিন বিল্ডার বিল্ড করছি। না হলে একটা এক্সটেনশন দিয়ে কিন্তু আমি পুরো প্রসেসটা কমপ্লিট করে ফেলতে পারতাম। যাই হোক বলতে আপনারা দেখেন ৮, ৯, ১০ এখানে সবগুলা প্রম্পট সেন্ড করা শুরু করেছে। আমি স্টপ করে দেই। যেহেতু আমার এখানে আর প্রম্পট সেন্ড করার দরকার নাই। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। যে ওয়ান ফাইলে আপনি যখন আমি দেখেন এখানে যদি আমি চলে আসি দেখেন সে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওকে ডাউনলোড করে ফেলছে। বাট এটা কিন্তু আগে পরে হয়ে গেছে। যেমন আমার এই সিনটা ছিল ১ নাম্বার সিন, এটাকে ৩ নাম্বার সিন লিখে ফেলছে। এটা ছিল হয়তো ২ নাম্বার সিন বা এটা ছিল ৩ নাম্বার সিন। তো এটা কেন হইছে আমি আপনাদেরকে একটু আগেই বললাম। এটা হচ্ছে ফ্লো এর লিমিটেশন।
ফ্লো একটা ভিডিওকে আগে পরে প্রসেস করে। দ্যাটস ওয়াই এটা হয়। তো সেখানে আপনার জন্য সেফ ওয়ে হচ্ছে আপনি অটো ডাউনলোড ফাংশনটা অফ করে দিবেন। দেন আপনি দেখে সবগুলা ভিডিও প্রসেস সেন্ড করার পর প্রসেস হয়ে গেছে, কোথাও থেকে ঘুরে আসলেন বা খাবার-দাবার করে আসলেন, এসে দেখলেন আপনার ভিডিও সব প্রসেস ডান। আবার দেখে আপনি মিলে ডাউনলোড করেন। এটা আমার কাছে বেস্ট ওয়ে মনে হয়। তাহলে আপনার সিকোয়েন্স ভাঙার বা আপনার সিনের আ ডিজাইন নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না। যাই হোক, আমাদের লাস্ট মডেল যেটা আমরা বললাম মাল্টি ফাইল, এটাকে আমরা একটু টেস্ট করব। এটা শেষ হয়ে গেলেই। ওকে, এখন মাল্টি ফাইলে আমি জাস্ট গিয়ে একটা র‍্যান্ডম ফোল্ডারকে সিলেক্ট করি। আমার এখানে অন্য কাজের অনেকগুলা প্রজেক্ট চলতেছে। আমি জাস্ট এখান থেকে হচ্ছে ওকে, নিচে থেকে করি। আচ্ছা, এটাকে জাস্ট একটু উপরে তুলে নিই। দেন এখান থেকে আমি ১ থেকে ৫ প্রজেক্ট জাস্ট টেস্ট করার জন্য আমি ফাইল সিলেক্ট করে দিলাম। দেন আমি আবারও আমার ডোমকে অ্যাক্টিভ করার জন্য আমি একটা কাজ করি। আমি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিই। নিউ একটা প্রজেক্ট নিই। যেহেতু এটা অন্য একটা কাজ, অন্য একটা প্রজেক্ট। সো না হলে সে ডাউনলোড এলোমেলো করে ফেলবে, যেটা আপনাদেরকে বললাম, যেটা লিমিটেশনস। দেন আমি এটাকে রিলোড করলাম। আমার ফর্মগুলো ছিল। দেন আমি হচ্ছে অ্যাকশন দেখেন, আমি মাউসটাও ছেড়ে ২ হাত আপনাদের কাছে দিয়ে রাখলাম। আর বাকি বসে আপনি দেখেন যে আসলে কেমন কাজ করে, কি হয়। ওকে, ১, ২, ৩ চলে গেছে। ৫, ৪ চলে যাবে, ৫ ও চলে যাবে। হোপফুলি আপনি কোনো এরর দেখতে পাবেন না। সো প্রসেস শুরু হয়ে গেছে। মাউসে হাত দিলাম। ডাউনলোড চলছে। এটা শেষ হয়ে গেলে সে ডাউনলোড অটোমেটিক্যালি আপনার ডাউনলোডগুলা করে আপনাকে একটা ফোল্ডারে একটা ফ্লো ফোল্ডার নামে একটা ফোল্ডার তৈরি করে। আমি যদি আপনাকে আমার লোকাল ডিস্কটা দেখাই দিই, দেন হচ্ছে এখানে দেখেন একটা ফ্লো ভিডিওস নামে একটা ফোল্ডার করবে আপনার ডাউনলোড ফোল্ডারে। দেন ওখানে আপনার সে নিজের মতো করে একটা ফোল্ডার বানায়। প্রত্যেকটা ফোল্ডারে সে আলাদা আপনার প্রজেক্টগুলাকে সে ডাউনলোড করে দেবে। দেন আপনি ক্যাপকাট দিয়ে ম্যাচ করায় আপনার এডিটিং পাওয়ারকে দেখাই। আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারবেন। দ্যাটস ইট। সো এই ছিল আমাদের আসলে এক্সটেনশনটার পাওয়ার, এক্সপ্লেনেশন, একবারে টোটাল কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। অনেকে আবার বলেন আমি নাকি কিপটামি করি। কিছু বলি না। তো সেখানে হচ্ছে আপনি এগুলাকে ম্যানেজ করতে পারেন। একবারে পুরাটা বলে দিলাম যেন আপনি ক্লিয়ারলি এক্সটেনশনটা ইজিলি ইউজ করতে পারেন। তো আমার দায়িত্ব আমি শেষ করছি। আপনাদের দায়িত্ব হচ্ছে এখন ফ্লো যে এক্সটেনশনটা ডাউনলোড করবেন যে স্টোর থেকে। যদি আপনার কাছে এটা ভ্যালুয়েবল কিছু মনে হয় আদার্স অন্য কোনো থেকে, তাহলে আপনি এটাকে একটা রিভিউ দিয়ে দিতে পারেন পজিটিভ, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা।